কিছুদিন ধরেই আমার ছেলেটা অসুস্থ। তার অনেক জ্বর হওয়ার কারণে কোনো খাবারই খাচ্ছে না। আর আমার দুটো বাচ্চারই ফল অনেক পছন্দ, তাই তাদের বাবা হঠাৎ করে অনেকগুলো ফল একসাথে নিয়ে আসলো। সবগুলো ফল যেহেতু একসাথে এনেছে, তাই আমি সবগুলো বের করে আলাদা আলাদা করে সাজিয়ে রাখছিলাম। আর পাশাপাশি আমার ছেলে মেয়ে দুজনই অনেক খুশি হয়েছে, যেহেতু তারা ফল খেতে পছন্দ করে। এখানে অনেক ধরনের ফলই ছিল। এই ফলটাকে আমাদের দেশে কাটলেচু বলা হয়। আপনাদের দেশে কি বলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপেল আর মালটাগুলোকে একসাথেই রেখেছি। তারপরে বের করে নেব কলা। এখানে অনেকগুলো কলা এনেছে, সেগুলোকে বের করে রেখে দেব একসাথে। হয় কি, অনেক ধরনের ফল আনলে বাচ্চারা একটা বেছে বেছে খায়, আরেকটা খেতে চায় না। সেজন্য আমি আমার হাজবেন্ডকে বলছিলাম একসাথে অনেকগুলো ফল না আনাই ভালো। দুই ধরনের আনলে তারা খাওয়া শেষ হয়ে গেলে আবার আনলে সেগুলো খুশি মনে খায়। কিন্তু এতগুলো ফল একসাথে থাকলে তারা তাদের যেটা সব থেকে বেশি পছন্দের সেটাই খায়, আর বাকিটা খেতে চায় না। যেহেতু আমের সিজনটাও শেষ হয়ে যাচ্ছে, এখানে আম এনেছিল, সাথে ছিল কলা। সবগুলোকে আমি গুছিয়ে রেখে দুপুরের জন্য রান্না করছি। আজকে আমার হাজবেন্ড বাসায়, তাই দুপুরে একটু বিরিয়ানি রান্না করছি। এখানে আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। বিরিয়ানি রান্না শেষ করে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে দুপুরে খেয়েছিলাম। আমার হাজবেন্ড ঘুমিয়েছিল, সে ঘুম থেকে ওঠার পর খেয়ে নিচ্ছে। আর সন্ধ্যার দিক দিয়ে আমরা চলে গেলাম একটু শপিং করার জন্য। কিছুদিন ধরেই বাইরে যাব ভাবছিলাম, বৃষ্টি চলে আসতো, তাই আর যাওয়া হয়নি। আমার কিছু জুতা কেনার প্রয়োজন ছিল, যেহেতু মেয়ের স্কুলে যায় রেগুলার, আর জুতাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমরা চলে আসলাম রাতে শপিং করার জন্য। বিকেলে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, তারপরও আমরা বের হয়েছি। রাতে বৃষ্টি ছিল না, আর রাতের বেলা বের হলেই ভালো লাগে। বাসা থেকে বের হওয়ার পর আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি মার্কেটে। আর যাওয়ার পরে রাস্তায় জ্যামে পড়ে গেলাম। রাস্তায় অনেক জ্যাম ছিল, এইটুকু রাস্তা যেতে আমাদের অনেক সময় লেগেছে। তারপর রাস্তায় আমার ছেলে মেয়ে এই গ্যান্ডারির শরবত দেখে খেতে চাইলো। যেহেতু আমার ছেলেটার জ্বর, সে কোনো খাবারই খায় না, তাই তাকে এইটা কিনে দিলাম। আর সে খুশি মনে প্রথম দিক দিয়ে একটু খেয়েছিল, তারপর আর খাইনি। আর আমার মেয়েটারও এই গ্যান্ডারির শরবতটা অনেক পছন্দ। আমিও খেয়ে নিয়েছিলাম। খেয়ে কিছুটা সময় সেখানে বসেছিলাম, যেহেতু বাচ্চারা খাচ্ছিল, আর বাচ্চাদের খেতে একটু সময়টা বেশি লাগে। তারপর শপিং শেষ করে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। আমার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম সে কি খাবে, সে তার পছন্দের খাবার খেতে চলে আসলো। যেহেতু বাসায় বিরিয়ানি রান্না করেছি, তাই আজকে আর রাতের খাবারটা বাইরে থেকে খেয়ে যেতে ইচ্ছে করছিল না। তারপরও যেহেতু বাচ্চাদের সাথে নিয়ে এসেছি, কিছু না কিছু তো খেতে হবেই। এখানে আমরা খাবার খেয়ে নিচ্ছিলাম, আর এই সবগুলো খাবারই আমার মেয়ের পছন্দের লিস্টে ছিল। সে সব সময়ই বাইরে আসলে এইসব খাবার খায়। এই সসেস তার নাকি অনেক ভালো লাগে, কিন্তু আমার খেতে একদমই পছন্দ না। আমার ছেলেটা আজকে কোনো খাবারই খায় নাই, তার খাবারগুলো আমাকেই শেষ করতে হয়েছে। আর আমার জন্য যেহেতু খাবার অর্ডার করা হয়েছিল, তাই এতগুলো খাবার খাওয়ার পরে রাতে আর কোনো খাবারই খেতে ইচ্ছে হয়নি। আমরা যে বিরিয়ানিগুলো রান্না করেছিলাম সেগুলো ফ্রিজে রেখে দিতে হয়েছিল। ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।